সুপ্রভাত। অখিল ভারতীয় সামুদায়িক নেত্রচিকিৎসক সমিতি অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অপথ্যালমোলজিস্টস অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এক দৃষ্টিরথ যাত্রার আয়োজন করেছি। আমাদের এই দৃষ্টিরথ যাত্রার মূল উদ্দেশ্য জনজাগরণ, মানুষকে জাগিয়ে তোলা। কী উদ্দেশ্যে, কিভাবে চোখের যত্ন নেবেন। আপনাদের সকলেরই জানা উচিত যে আমাদের ভারতবর্ষ কিন্তু দরিদ্র দেশ নয়, আমাদের সব কিছু আছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের দেশে সমস্ত রকমের চোখের চিকিৎসা প্রায় বিনামূল্যেই সরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে ভালো ভালো চোখের ডাক্তার আছে, ভালো ভালো চোখের হাসপাতাল আছে, চোখের ঔষধও আমাদের দেশে স্বল্প মূল্যেই পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এখনো পর্যন্ত প্রতিটি গ্রামে প্রায় 3 জন করে অন্ধ রুগী আছেন যারা ছানিতে ভুগছেন। ছানি জানেন না তারা কোথায় গেলে ছানির অপারেশন হবে, কিন্তু বিনামূল্যে সরকারি তরফে ছানি অপারেশনের বন্দোবস্ত আছে। 3-4টি গ্রামে ঘুরলে দেখতে পাবেন একটি অন্ধ শিশু, সে জানে না কোথায় গেলে তার চিকিৎসার সুবিধা হবে কিংবা তার শিক্ষা দীক্ষার সে সুযোগ পাবে। তাই আজ সবাইকে জানাতে হবে কোথায় যেতে হবে, কে নিয়ে যাবে, কিভাবে সে সুযোগটা পাবে, যাতে সে এই অন্ধত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে। তাই এই জনজাগরণ যাত্রা, এই দৃষ্টিরথযাত্রা, এই দৃষ্টিরথযাত্রা আমরা ভারতীয় উপমহাদেশের প্রতিটি জেলায় করতে চাই। আমাদের উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার, ভুটানের 1400টি জেলাতে যাওয়া। এই পর্যন্ত আমরা ভারতবর্ষের 85টি জেলায় যেতে পেরেছি, বাংলাদেশের 1টি জেলায় গোপালগঞ্জে যেতে পেরেছি, আমরা নেপালের 6টি জেলায় 11,000 ফুট উঁচুতে নেপালের পোখরা থেকে আমরা জমসম জেলাতেও যেতে পেরেছি। সব জায়গাতেই আমরা সবাইকে জানাতে চাই আমাদের সব আছে, আপনারা এর সুযোগ গ্রহণ করুন। জাতীয় অন্ধত্ব নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের প্রতিটি গ্রামে গঞ্জেই কিন্তু চোখের চিকিৎসার সুযোগ আছে। যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান, যে কোনো সরকারি হাসপাতালে যান, বিনামূল্যে চোখের চিকিৎসার সুযোগ নিন। আমাদের কাছে 10টি বচন আছে, এই 10টি বচন আমরা সবাইকে জানাতে চাই। প্রথম বচন, শিশুর জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শিশুর চোখের পাতা টেনে দেখুন তার চোখ দুটো ঠিক আছে কিনা, চোখের রঙের কোনো পরিবর্তন আছে কিনা। দ্বিতীয় বচন, প্রতিদিন সকালবেলা উঠে এক চোখ বন্ধ করে দূরের কোনো জিনিস পর্যবেক্ষণ করুন, হয় কোনো মন্দিরের চূড়া কিংবা কোনো গাছের। প্রত্যেকটি মানুষকে জানানো যে চোখের কিভাবে যত্ন নিতে হয় এবং আমাদের সরকারি তরফে কিংবা কাছাকাছি বেসরকারি তরফে চোখের চিকিৎসার কি সুযোগ সুবিধা আছে। আজ আমার সঙ্গে আছেন আমাদের অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতির ত্রিপুরা শাখার সভাপতি ডাক্তার বিজয় দেব বর্মন। আমার সঙ্গে আছেন অখিল ভারতীয় সামুদায়িক নেত্ররোগ বিশেষজ্ঞ সমিতির সহসভাপতি অধ্যাপক অমরকান্তি চাকমা। আমার সঙ্গে আমরা র্যালিটা শুরু করছি এই IMA হাউস থেকে, কারণ আমরা সবসময় বিশ্বাস করি ভারতবর্ষের সবথেকে বড় চিকিৎসক সংগঠন হলো IMA। তাই আমাদের চিকিৎসকদের যে কিছু উদ্যোগ সব কিছুই আমরা শুরু করি IMA হাউস থেকে। এবং আমাদের মূল লক্ষ্য হলো আমাদের ছাত্রদের যদি আমরা জাগাতে পারি, জানাতে পারি, তারাই আমাদের সব থেকে বড় মেসেঞ্জার। তাই আমরা যাব এখন বিদ্যা মন্দির স্কুলে, এখান থেকে সেখানে শিক্ষকদের আমরা এই ধরনের বক্তব্য দিয়ে জানাবো তারা তাদের ছাত্রদের কিভাবে শিক্ষিত করে তুলবে চক্ষু স্বাস্থ্য বিষয়ে। আমি অধ্যাপক স্বপন কুমার সামন্ত, আমি অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, রায়গড় সরকারি মেডিকেল কলেজ, ছত্তিশগড়। এছাড়া আমি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত মেডিকেল কলেজেই আমি অধ্যাপক পদে নিবৃত্ত ছিলাম। এখন আমি মেদিনীপুর জেলার তমলুকের নিবাসী এবং আমি
আমাদের এই যে অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক।